বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, তাই অল্প সময়ে তৈরি হয় এমন একটা রেসিপি আজকে আমি তৈরি করেছি, আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার সামান্য তেল দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। দেখুন, খুবই হেলদি একটা রেসিপি। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন যে কিভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এরকম একটা বাটি। এই বাটির মধ্যে আমি নিয়েছি 50 গ্রাম সুজি। 50 গ্রাম সুজি নিয়েছি, আর নিয়েছি আমি 25 গ্রাম বেসন। যতটা সুজি নিতে হবে তার অর্ধেকটা বেসন নিতে হবে। এবার নাস্তাটা ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম, 1 কাপ সুজির জন্য 2 কাপ জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো দলা পাকিয়ে না থাকে, তাহলে সুজিটা ভালো করে ভিজবে না। তাই ভালো করে এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একদমই কোনো দলা থাকা চলবে না, তাই এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখুন, একদম জলটা ওপরে উঠে এসেছে আর সুজি একদম নিচেই বসে গেছে। সুজিটা ভিজে গেছে। এবার দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবারও একটু জল মিশিয়ে নিচ্ছি। ওই কাপেরই আবারও হাফ কাপ জল মিশিয়ে নিলাম। তাহলে 1 কাপ সুজির জন্যে আমি মোট 2.5 কাপ জল মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এরকম পাতলা একটা ঘোল তৈরি হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম একটু লবণ। এবার লবণ আর চিলি ফ্লেক্স ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে 4 হাতা ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিলে যখন আমার প্যানে দেব জিনিসটা খুবই সুবিধা হবে, বারবার নিতে হবে না। দেখুন, এবার গ্যাসের চুলোতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। 1 চামচ তেল দিয়ে এইভাবে একটা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। এবার দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা হাই হিটে রেখে আমি ব্যাটারটা দিয়েছি। এবার গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি। এবার দেখুন একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি ওপর দিয়ে, আর সাইড দিয়েও আমি একটু তেল এইভাবে দিয়ে দেব, তাহলে এটা উঠতে খুব সুবিধা হবে। দেখুন তেল দিয়ে দিয়েছি। এবার কিছু সবজি আমি এর ওপর দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজর এইভাবে আমি একটু গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা। আপনারা আপনাদের খুশি মতো সবজি দিতে পারেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো বীজ ছাড়িয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেম রাখতে হবে। এবার দেখুন ওপরটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন, প্রথমে চারিদিকটা এইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি চারিদিকটা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন একবারেই উঠে গেছে। এটা এক পাশে সেঁকে নিলেই হয়ে যায়। এটা দেখুন হয়ে গেল। এবার এটা আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার আমার দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা আপনাদের ভেজে দেখাবো। বন্ধুরা, প্যান গরম থাকতে থাকতেই দিতে হবে। প্যানটা গরমই আছে। এবার দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার আবারও আমি এইভাবে কাপড় দিয়ে মুছে দিলাম। দেখুন কাপড় দিয়ে কিন্তু মুছে দিতে হবে। তারপরে আবারও আমি ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি চারিদিক দিয়ে দিয়েছি এইভাবে। এবার একটু ওপরটা টেনে গেলে তারপরে দিয়ে দিচ্ছি গাজর, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। এবার আবারও আমি টমেটো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এই সবজিগুলোই আমি অ্যাড করেছি। এবার এই সাইডটা হয়ে গেলে
আমি একটু তেল এইভাবে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। একটু তেল দিলে নাস্তাটা খুবই তাড়াতাড়ি উঠে যাবে। এইভাবে একটু তেল আমি ওপর দিয়ে দিলাম, চারি সাইড দিয়েও দিয়ে দিয়েছি। এবার দেখুন হয়ে গেছে এটাও। এবার এটাও আমি নামিয়ে নিলাম। তাহলে সুজির ধোসা তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। প্রতিদিন রুটি খাওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এইভাবে 4টি ধোসা তৈরি করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে, আবার কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের আমি দেখাবো। দেখুন সবকটাই আমি তৈরি করে নিয়েছি এইভাবে। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।